আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো বললেন হাউজে কাউসারের কথা, এই নদীর পানিটা দেখতে কেমন? আমার নবী বলে, নদীর পানিটা দেখতে দুধের চাইতে আরো সাদা, বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার নদীর মধ্যে তো ঢেউ থাকে, আপনার হাউজে কাউসারের ঢেউ আসেনি? আল্লাহর হাবিব কয়, হ্যাঁ ঢেউ আছে, ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। শুধুমাত্র তাই নয়, ওই নদীর মধ্যে পার আসেনি, দুনিয়ার নদীর পার তো বানাইছে আল্লাহ মাটি দিয়া। কিন্তু আমার নবী, আপনার নবী বলে, ও উম্মত, এই নদীর আমার আল্লাহ যে হাউজে কাউসারটা দান করছে, এই নদীর পার আল্লাহ মাটি দিয়া বানাই নাই, এই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। ওই নদীর নিচে মাটি আসেনি। আমার নবী কয় আছে, কয় নবী গো, ওই মাটি এগুলো আল্লাহ কি দিয়ে বানাইছে? আমার নবী বলেন, আমার যে হাউজে কাউসার দিয়েছে, ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, এই নদীর পানিটা কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। কয় ইয়া রাসূলুল্লাহ, এই পানিটার গুণাগুণ কি? কয় এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এই জন্য আল্লাহর হাবিব কয়, হাসুরের ময়দানে সবাই পানি চাবে। যেমন আজকে এখানে সবাই তো ডাক দিব আল্লাহর, আল্লাহ গুনাহ মাফ করো, আল্লাহকে আর সবাইকে মাফ করবো নাকি? এমন ভাবে হাসরের ময়দানে সবাই বলবে, আল্লাহ এই গরমের তাপে আর সহ্য হয় না, মাথার মগজগুলা সিটটা সিটটা পরে, হাত পায়ের গোশতগুলা গরম পানির কারণে আলগা আলগা হয়ে গেছে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটতেছি, আল্লাহ একটু পানি দাও। আল্লাহ যখন তারে পুজোরে পানি দিবি, তখন তারা আল্লাহকে ডাক দিয়ে কইব, আল্লাহ আমরা তো তোমার বান্দা, তারাও তো তোমার বান্দা, আমরাও তো পানি চাইলাম, তারাও তো পানি চাইলো, আমাদেরকে দিলা পুজোরে পানি আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি। তুমি যেমন আমাদের রব, তুমি তো তাদের রব, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, কিন্তু দুই রকম পানি কেন দিলা? আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দারা, পানি দুই রকম কেড়ে হয়েছে জানো নি? আমি আল্লাহ একটা মাস দিছিলাম, মাস রমজান মাস। আমি আল্লাহ কইছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছস। আমি আল্লাহ কইছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করছস। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা অশ্লীল কথা বলিস না, তোরা অশ্লীল কথা বলছস। আমার বিধান না মাইনা আমার বিধান লঙ্ঘন করেছিস। আমি বলছি খাইস না, তোরা খেয়েছিস। আমি বলছি, আমি আল্লাহ বলছি পানাহার করিস না, তোরা পানাহার করেছিস। আর আমার এই বান্দাগুলা, আমি আল্লাহ যেমন খাই না, আমার বান্দা রমজান মাসে দিনের বেলা খায় না। আমি আল্লাহ যেমন পান করি না, আমার বান্দাগুলো দিনের বেলা পানাহার করে না, আমার বিধান মানছে। সিবগাতুল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ যেমন খাই না, বান্দা দিনের বেলা খায় না। না খাই আমি আল্লাহর সঙ্গে অভূতপূর্ব একটা প্রেম নিবেদন করেছে, আমি আল্লাহ সাক্ষর করে ফেলাইছি। এই জন্য আমি তাদেরকে আমি হাউজে কাউসারে পানি আজকে পান করাইছি। তোমরা যদি এমন ভাবে আমি আল্লাহর বিধান মানতা, তাইলে আমিও তোমাদেরকে আজকে পানাহার করাইতাম। আল্লাহ বলবে, যাও যাও। দুনিয়াতে বেরোজদাররা ঈদগার মাঠে গেলে ইমাম সাহেবে তার ডরে কিছু কয় না, কিন্তু হাসরের ময়দানে বেরোজদার যখন আল্লাহর সামনে যাবে, আল্লাহ বলবে, ও বান্দা পানি চাইতাছো, রোজানা রেখা পানি পাইতা না, বরং এখান থেকে যাও, জাহান্নামের দিকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জাবোধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সেই দিন লজ্জাবোধ করবেন না। আল্লাহ বলে, যাও বের হয়ে যাও। আমি আল্লাহ আজকে কাহার জন্য গাফফার, আবার কাহার জন্য কাহার। তারা রোজা রেখেছে, আয় আয় আমার কাছে আয়, আমি আল্লাহ তোদেরকে দিমু। বান্দারা এইভাবে 70,000 নূরের পর্দার ভিতরে যাবে। আমার আল্লাহর হাবিব যে কইছে,
হয়েছে রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আল্লাহ যে কত সুন্দর, আর রহমান কত সুন্দর আমার রব। আল্লাহ কয় আয় আয়, আমি আল্লাহরে খুশি করতে যাই তোরা রোজা রাখছ, আমি আল্লাহ তোদেরকে নিজের হাত দিয়া আজকে রোজার প্রতিদানটা দিমু। এবার আল্লাহ পাক নিজের হাত দিয়া দিবে, আল্লাহ পাকের চেহারা মুবারক বান্দার সামনে হাজির। আমার নবী বলেন ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের মাঠে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় বান্দাদের মন কত শান্তি লাগবে রে, কত শান্তির বার্তা আমার নবী দিয়ে গিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা সাবধান বলে দিয়ে গেলাম, রোজা রাখার জন্য এখনই রেডি হও, যা গেছে গেছে, কাজা আদায় করে নিবা, কাফারা দিয়া লইবা, কিন্তু খবরদার আর রোজা ছাইরো না। আমার নবী আপনার নবী কি বলে জানেননি? আমার নবী বলতেছেন ফামুসাইমে আতিয়ামু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, হাসরের ময়দানে নয় দুনিয়ার জমিনে যখন বান্দা রোজা রাখে মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। আমার নবী আপনার নবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আর আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারকে বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী বলেন যারা ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मौत कासिन कुल्लु नासिन शारिबुन कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। या इलाही अपनी जाते किबरिया की वास्ते खोले दे दरवाज़े रहमत खुदा की वास्ते। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাইলাতুল কদর আছে কি না? সামনে আসতেছে কি না? আল্লাহ বলবে ও জিবরাইল যা খানায় কাবার ছাদের উপরে যা, আইতাছেনি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রূহ মানে হলো জিবরাইল, আকাশ থেকে নেমে যাবেন কাবার ছাদে। ছাদার উপরে ঢোকার সময় কয়েকটা পতাকা হাতে থাকবে, জায়গা জায়গা পতাকা ঘিরে ফেলবে, আর সাথে থাকবে একদম ফেরেশতার কাফেলা। ফেরেশতা বলবে যা যা জায়গা জায়গা বৈশা যা। দক্ষিণ ভাগ যখন মসজিদে লাইলাতুল কদর রাত্রে গভীর রজনীতে চোখের পানি ফালায়া ফালায়া যখন দোয়া করবেন, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ, কন্যা কন্যা গাফুরুর রহিম আর আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। হায় হায়,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাম সব দিকে ফেরেশতা চড়াইয়া দিবে, আল্লাহর হুকুমে তারা মানুষের কাছে যায়া বসে যাবে। মসজিদে আপনি দোয়া করবেন, আপনার পাশে ফেরেশতারা বৈশা বৈশা আমিন বলবে। কতক্ষণ পর্যন্ত? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত ফেরেশতারা আপনার সঙ্গে প্রেম নিবেদন করবে।